নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতায় আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আছে। আপনার সমস্যা যাই হোক না কেন, আপনার ইচ্ছা যাই হোক না কেন, শ্রীমদ্ ভাগবত গীতা আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেয়, আপনার প্রতিটি সমস্যার সমাধান দেয়। সেই সমস্যা আপনার মন বা অর্থ বা আপনার শরীরের বা আপনার সম্পর্কের হোক না কেন, আপনি অবশ্যই আপনার প্রতিটি সমস্যার উত্তর পাবেন শ্রীমদ্ ভাগবত গীতায়। আজ আমরা আপনাকে সেই একই শ্রীমদ্ ভাগবত গীতার এমন 11টি অমূল্য শিক্ষা বলবো, যা আপনার পুরো জীবনকে বদলে দেবে। ভিডিও শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনুন। যে এই ভিডিও শেষ পর্যন্ত শুনবে, সে অবশ্যই তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাবে। সে তার জীবনে যা চাইবে তা অবশ্যই পাবে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শিক্ষা হলো যে কেউ যদি আপনার আপন হয় বা কেউ আপনার থেকে বড় হয়, তাহলে আপনার প্রতি তার খারাপ ব্যবহার আপনি কখনোই সহ্য করবেন না। গীতার এই শিক্ষা আমাদের জীবনের সাথেও জড়িত। আমরাও সারা জীবন মনের বেশিরভাগ কষ্টই বয়ে বেড়াই এবং এই ভেবে যে এই আমার আপন, এই আমার বড়, তাকে কি করে কিছু বলবো। আমরা যদি সহ্য না করি এবং কিছু বলি, তাহলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু ভাবার বিষয় হলো, আপনি কিভাবে সেই মানুষটিকে নিজের মনে করবেন যে আপনার কষ্টের কারণ, আপনার নিজের মানুষটি যে আপনাদের কষ্ট কেড়ে নেয়। তাই এই গীতার উপদেশ, যেটি করবেন না, কেউ আপনার সুবিধা নিতে দিন, কেউ আপনাকে অত্যাচার করতে দেবেন না। কারণ আপনি যত বেশি ধার্মিক হবেন, তত বেশি মানুষ আপনাকে কষ্ট পেতে বাধ্য করবে। গীতার প্রথম অধ্যায়ের শুরুতে যাকে বলা হয়েছে অর্জুন বিষাদ যোগ, এবং দ্বিতীয় অধ্যায়ে যাকে সাক্ষ্যযোগ বলা হয়েছে। অর্জুন শ্রীকৃষ্ণের সামনে দুঃখ প্রকাশ করেছেন যে, হে কেশব, আমি কিভাবে কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে পারি? তাদের মধ্যে আমার নিজের লোক ভীষ্ম, পিতামহ ও দ্রোণাচার্যের সাথে আমি কিভাবে যুদ্ধ করব? কারণ তারা উভয়ই আমার কাছে সম্মানিত। তাই এই গুরুকে হত্যা না করে আমি ভিক্ষা করে জীবনযাপন করা এবং আমি যাদের সাথে আছি সেই কৌরবদের সাথে আমার জীবন কাটানো ভালো। যুদ্ধ করতে যাচ্ছি, এরা সবাই ধৃতরাষ্ট্রের ছেলে, আমার ভাই, আমার আপন প্রজা। তাদের সবাইকে হত্যা করাচ্ছে আমি সন্ন্যাসী হওয়াই ভালো। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কে আমার আর কে এখানে অপরিচিত সঙ্গে যুদ্ধ করছে? যে অধর্ম করবে সে তোমাকে মোক্ষ ও মুক্তি দেবে। তুমি তোমার মনের এই আসক্তি ত্যাগ করো, নইলে সারা বিশ্ব তোমাকে নিন্দা করবে, তোমাকে কাপুরুষ বলবে। এটা আমার বা অন্যের বিষয় নয়, এটা একটা ব্যাপার ধর্ম ও অধর্মের। এটা ঠিক অন্যায়ের ব্যাপার। অন্যায়কে প্রশ্রয় দিয়ে যদি বাধা না দেন, তাহলে অন্যায়কারী আরও শক্তি পাবে, সে আরও অন্যায় করবে। সেজন্যই মনের সংযুক্তি আছে। মহাভারতে আরেকটি গল্প, যখন অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধে মারা যায়, তখন অর্জুন খুব দুঃখ পায় এবং কাঁদতে থাকে। সে কৃষ্ণকে বলতে শুরু করে যে, আমার পুত্র অভিমন্যু মারা গেছে, আমি এই দুঃখ কিছুতেই সহ্য করতে পারছি না, আমিও আমার জীবন শেষ করব। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মার জগতে নিয়ে গেলেন, যেখানে অভিমন্যু সুখে বসবাস করছিলেন। কারণ তিনি একজন ক্ষত্রিয়ের মতো আচরণ করছিলেন, তাই তিনি উচ্চপদ লাভ করেছিলেন। যখন অর্জুন কাঁদতে কাঁদতে অভিমন্যুর কাছে পৌঁছায়, তখন তার পুত্র অর্জুনকে খুব খুশি দেখে তিনি তাকে জড়িয়ে ধরে বলছিলেন, হে অভিমন্যু, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি আমার জীবনের আশা ছেড়ে দিয়েছি। তখন অভিমন্যু বলতে লাগলো, তুমি কে? অর্জুন বলল, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে অভিমন্যু। তখন অভিমন্যু বলতে লাগলো, কে বাবা, কে ছেলে? আমার সহস্র জন্ম হয়েছে, কোনো জন্মে তুমি আমার পিতা, আবার কোনো জন্মে আমি তোমার পিতা হব। আত্মার মা বাবা পিতা নেই। অর্জুন যখন দেখল তার ছেলে তাকে চিনতে পারছে না, তখন তার সমস্ত আসক্তি শেষ হয়ে গেল। তাই গীতা অনুসারে এই উপদেশটা ভালো করে বুঝুন যে এখানে কেউ আমাদের আপন বা অপরিচিত নয়। শুধু যে আমাদের দুঃসময়ে
এবং বিপদের সময় সমর্থন করে সে আমাদের আপন, বাকি সবাই অপরিচিত। গীতার দ্বিতীয় শিক্ষা হলো, যা চলে গেছে তার জন্য কখনোই দুঃখিত হবেন না, এবং কি হতে চলেছে তা নিয়ে মোটেও চিন্তা করবেন না। যখন মহাভারত যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ নিহত হবে। এই যুদ্ধে যেসব সৈনিক ও যোদ্ধা নিহত হবে তাদের নারীদের কি হবে, সমাজ কিভাবে এগিয়ে যাবে? অর্জুন আরও অনেক কথা বিস্তারিতভাবে বললেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অসনব শোচ সমপ্রজ্ঞাবাদস ভাষা সে গতাসু আতাসা নানু উৎসচ পণ্ডিতা। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি একজন মহান পণ্ডিতের মতো কথা বলো, কিন্তু যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী সে তাদের জন্য চিন্তা করে না। যারা মারা গেছে বা একদিন মারা যাবে তাদের জন্য দুঃখ বোধ করে না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন ও মৃত্যু প্রকৃতির নিয়তি, তাই জ্ঞানী মানুষ মারা গেলেও কাঁদে না। জ্ঞানী ব্যক্তিরা অতীতের জন্য শোক বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না। তাই যা ঘটে যাচ্ছে তা ঘটবে, আর যা ঘটবে না তা কখনোই হবে না। এমন সিদ্ধান্ত হবে না যে বুঝে, যার মনে আসে সে কখনো কোনো চিন্তায় অস্থির হয় না, কোনো দুঃখ তাকে কষ্ট দেয় না। এটাই আমাদের সকল দুঃখের কারণ। হয় আমরা অতিবাহিত হয়ে সময়ের কথা চিন্তা করে অস্থির হয়ে পড়ি, নয়তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়ে নিজেদের অসুস্থ করে ফেলি এবং নিজেদের ধ্বংস করে ফেলি। গীতার জ্ঞান আমাদের শেখায় যে আমরা অতীত পরিবর্তন করতে পারি না এবং আগামীকালকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের হাতে শুধু বর্তমান আছে, শুধু আজকের মুহূর্ত আমাদের। অতীত ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কারণে মানসিক চাপ ও উদ্বেগ সৃষ্টি হয়। আমরা সর্বদা এটিতে বাস করি, কিন্তু কখনোই বর্তমানে বাস করি না। আমরা এই মুহূর্তে বাস করি না। আপনি যখন বর্তমানকে পুরোপুরি উপভোগ করতে শিখবেন তখন আপনার জীবনের চাপ কমে যাবে, দুশ্চিন্তার অবসান হবে। বর্তমান সময়ে বেঁচে থাকো, একটি বড় অর্জন। আমাদের হাতে শুধুমাত্র আজকের মুহূর্ত আছে। আমাদের যা করতে হবে আজই করতে হবে। আমার এখনো অনেক সময় বাকি আছে, এই ভেবে আমাদের কখনোই সময় নষ্ট করা উচিত নয়। একজন গুরু তার একজন শিষ্যকে দার্শনিকের পাথর দিয়েছিলেন। তার সেই শিষ্য ছিল খুবই অলস। তিনি প্রতিটি কাজ আগামীকালের জন্য স্থগিত রাখতেন। তখন গুরুজি তাকে বললেন যে আমি তোমাকে এই পরশ পাথরটি দিচ্ছি। তুমি যখন এই পরশ পাথরটি দিয়ে লোহাকে স্পর্শ করবে তখন সেই লোহা সোনায় পরিণত হবে, এবং আমি তোমাকে এই পরশ পাথরটি 1 মাসের জন্য দিচ্ছি। যখন 1 মাস শেষ হয়ে গেছে তারপর আমি এই পাথরটি তোমার কাছ থেকে ফিরিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এই পাথরটি তোমার কাছেই রাখো। গুরুজির সেই শিষ্য বাজারে গিয়েছিলেন লোহা কিনতে। যখন তিনি লোহা কিনতে বাজারে পৌঁছলেন তিনি দেখলেন লোহার দাম খুব দামি ছিল। সে বলল, আমি কয়েকদিন অপেক্ষা করব, তারপর লোহার দাম কমলে কিনে আনব। কিন্তু তার মাথায় আসেনি যে এই লোহাকে সোনা বানিয়ে অনেক টাকা কামাতে পারবে। কিন্তু মনের অলসতার কারণে সে সেই কাজটা আগামীকালের জন্য স্থগিত রাখল। এভাবে করতে করতে পুরো মাস শেষ হয়ে গেল। তখন গুরুজি সেই শিষ্যের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কত সোনা বানিয়েছ? শিষ্য বলল, আমি তো আর শুরুই করিনি, এখনো সোনা বানাচ্ছি। তখন গুরুজি বললেন, আমি আমার পরশ পাথর ফেরত চাই। শিষ্য বলল, না, আমাকে একটু সময় দাও, আমি কিছু সোনা বানাতে চাই। গুরুজি বললেন, এই পরশ পাথরটা পুরো 1 মাস তোমার কাছে ছিল, কিন্তু তুমি কিছুই করতে পারোনি, কিন্তু এখনো সময় শেষ। একইভাবে এটি আমাদের জীবন এবং এই সময়টি দার্শনিকের পাথর। আমরা সময়ের প্রতিটি মুহূর্ত দিয়ে আমাদের জীবনকে সোনার করে তুলতে পারি, কিন্তু আমরা অনুভব করি যে আমাদের অনেক সময় বাকি আছে। আমরা জীবনযাপন করতে পারি, একদিন সুখী হব, কিন্তু সেই দিন কখনোই আসে না এবং আমরা সারা জীবন ছুটতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, দুঃখিত থাকি, কিন্তু আমরা জীবন বাঁচতে এবং সুখী হতে ভুলে যাই। তাই গীতার জ্ঞান আমাদের শেখায় যে আপনি আজকের মধ্যে বাঁচতে শেখা উচিত, এই মুহূর্তে বাঁচতে শেখা। গীতার তৃতীয় শিক্ষা হলো মৃত্যুকে ভয় করা একেবারেই বৃথা।
শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে এই পৃথিবী নশ্বর জগৎ, যার জন্ম হবে সে অবশ্যই মরবে। দিন যা শুরু হয়েছে তার অবশ্যই শেষ হবে। আমরা এটি থামাতে পারি না। যেমন আমরা প্রতিদিন পোশাক পরিবর্তন করি, তেমনি আমাদের আত্মা একটি নতুন দেহ গ্রহণ করে। মৃত্যু এই জীবনে একটি নতুন শুরু, এই জীবনেই শেষ নয়। আত্মা কখনো মরতে পারে না এবং কেউ তাকে মারতেও পারে না। কিন্তু মৃত্যুর ভয় মানুষের মধ্যে সবচেয়ে বেশি, মৃত্যু দুঃখ মানুষের মধ্যে সবচেয়ে বেশি। একটি গাছে একজোড়া পাখি থাকত। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত। একসঙ্গে বাঁচার শপথ নিয়েছিল তারা। একদিন এক শিকারী সেখানে এসে তীর ছুঁড়ে গাছে বসা স্ত্রী পাখিটিকে মেরে ফেলে। একাকী পুরুষ পাখিরা কাঁদতে লাগলো, তোমাকে ছাড়া বাঁচব কি করে? তোমার জায়গায় আমি মরলে তুমি আমার জীবন পেতে। তিনি কাঁদতে লাগলেন এবং অনেক বিলাপ করতে লাগলেন। এদিকে শিকারী আরেকটি তীর নিক্ষেপ করে পুরুষ পাখিটিকেও মেরে ফেলল। বাস্তবে এটাই আমাদের গল্প। কেউ মারা গেলে আমরাও কাঁদতে থাকি, কিন্তু জানি না একদিন আমাদের জীবনও শেষ হয়ে যাবে। আমরাও একইভাবে মৃত্যুর গাছে বসে আছি, কিন্তু দেহ মৃত্যু আমাদের শেষ নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি এবং আমার অনন্ত জন্ম হয়েছে। তোমার কিছু মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। যে ব্যক্তি এই সত্যটি বুঝতে পারে যে আমি এই পৃথিবীতে কিছু সময়ের জন্য এসেছি, তার জীবনের সমস্ত মারামারি, সমস্ত দুঃখ, সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। যেভাবেই হোক এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তখন দুঃখ কেন? আগেকার যুগে ঋষি সাধুরা পায়ে হেঁটে যাতায়াত করতেন। ভ্রমণের সময় তারা গঙ্গা নামক স্থানে যেতেন। মহাত্মা যখন শহরে পৌঁছলেন, তিনি খুবই ক্লান্ত। তিনি সেই শহরে একটি প্রাসাদ দেখতে পেয়ে সেই প্রাসাদে গিয়ে বিশ্রাম নেওয়ার কথা ভাবলেন। তিনি গিয়ে প্রাসাদে শুয়ে পড়লেন। রাজা সেই প্রাসাদে পৌঁছে মহাত্মাকে তার বিছানা ঘুমাচ্ছে দেখে খুব অবাক হলেন। রাজা মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার প্রাসাদে ঢুকে আমার বিছানায় ঘুমাচ্ছ কিভাবে? মহাত্মা বললেন, এটা তোমার প্রাসাদ? আমি ভেবেছিলাম ধর্মশালা। রাজা বললেন, তুমি আমার প্রাসাদকে ধর্মশালা হলে কিভাবে? মহাত্মা রাজাকে জিজ্ঞাসা করলেন, তোমার আগে এই প্রাসাদে কে ছিল? রাজা বললেন, আমার আগে আমার বাবা এখানে থাকতেন এবং তার আগে আমার দাদা এখানে থাকতেন। মহাত্মা আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি চিরকাল এই প্রাসাদে থাকবে, নাকি তোমার পরে অন্য কেউ থাকবে? রাজা বললেন, আমার পরে আমার ছেলে এই প্রাসাদে থাকবে। মহাত্মাকে রাজাকে বললেন, যে স্থানকে মানুষ বারবার পরিবর্তন করতে থাকে তাকে আপনি কিভাবে বাড়ি বলতে পারেন? সেটা শুধুমাত্র ধর্মশালা। সেই জন্য তোমার প্রাসাদকে ধর্মশালা মনে করে সেখানে রাত কাটাতে এসেছি। ধর্মশালা জেনে রেখো, পৃথিবীর সকল জীবই অতিথি। কারো সাথে জড়াবেন না, সবই স্বপ্ন মাত্র। আমরা যদি এই জিনিসটা বুঝি, তাহলে আমরাও এই জিনিসটা বুঝব। বুঝুন, আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি। আমরা এসেছি উপভোগ করতে, খুশি হতে, যাতে আমাদের সমস্ত দুঃখের অবসান হয়। যখন আমরা আমাদের সংযুক্তি এখানে রাখি, আমরা এখানে আমাদের দাবি রাখি যে এটি আমার, আমি এটি ছেড়ে যেতে পারি না, আমি এটি ছাড়া বাঁচতে পারি না, তখন আমাদের জীবনে দুঃখে পরিপূর্ণ হয়। তাই আমাদের জীবনে মৃত্যুর ভয় ত্যাগ করা উচিত এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। গীতা চতুর্থ শিক্ষা হলো, মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ না করলে জীবনে কখনো শান্তি ও স্বস্তি আসবে না। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমার মন সঠিক এবং ভুল সব কিছু জানে, তবু আমি আমার চিন্তা এবং আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি যা করতে চাই এবং যা করতে চাই না তা করতে পারি না। আমার মন আমাকে তা করতে বাধ্য করে। তাই বলে অস্থির হয়ে গেছি, শান্তি পাচ্ছি না। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এর জন্য আপনাকে আপনার মন এবং চিন্তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হবে এবং আপনার মন ও চিন্তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার অনুশীলন করতে হবে। আপনাকে অনুশীলন করতে হবে এবং এটি একদিনের কাজ নয়। যতক্ষণ না তুমি তোমার মন ও চিন্তার দাসত্ব ত্যাগ করবে, ততক্ষণ তুমি জীবনে শান্তি পাবে না। এক রাজা ছিলেন, খুব অস্থির। একদিন সে তার গুরুজির কাছে গিয়ে তাকে বলল, আমার মন খুব অস্থির, আমি খুব অস্থির। আমি সারা বিশ্ব জয় করেছি, আমার সব কিছু আছে, কিন্তু আমি সুখী নই। আমার মনে শান্তি নেই। শান্তি তখন গুরুজি রাজাকে বললেন, আপনার শহরে যদি এমন
কোনো লোক থাকে যে শান্তি পেয়েছে, আপনি যদি তার কুর্তা একবার ব্যবহার করেন তাহলে আপনার জীবনে শান্তি আসবে। রাজা খুব খুশি হলেন যে এটা খুব সহজ কাজ। তিনি তার প্রাসাদে এসে রাজসভায় সবাইকে বলতে লাগলেন, তোমাদের মধ্যে যে শান্ত হয়েছে, যে শান্তি পেয়েছে, সে যেন তার কুর্তা আমাকে দিয়ে দেয়। বিনিময়ে সে যত টাকা চাইবে আমি তাকে সব দেব। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তারা টাকার লোভ পেয়ে গেল, কিন্তু সবাই একে অপরের সত্যতা জানতে, কারণ কারো জীবনে শান্তি আর সত্যি নেই। সবাই সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন সেই রাজা সারা শহরে ঘোষণা করলেন যে শান্তি পেয়েছে সে যেন আমার কাছে এসে তার কুর্তা আমাকে দেয়। সে বলবে এত টাকা তাকে দেওয়া হবে। কিন্তু এমন একজনও লোক পাওয়া গেল না যে শান্তি পেয়েছে। বাস্তবে যখন কেউ মারা যায় তখন আমরা বলি সেই মানুষটি আজ শান্তিময় হয়েছে। কোনো জীবিত ব্যক্তির কথা শুনিনি যে একজন জীবিত মানুষ শান্তিপ্রিয় হয়েছে। রাজা সৈন্যরা সারা শহর খুঁজতে থাকে। তখন তারা দেখতে পায় এক মহাত্মা একটি গাছের নিচে তপস্যা করছেন। তার মুখে শান্তি। সৈন্যরা সেই মহাত্মার কাছে এসে জিজ্ঞাসা করল, সে শান্তি পেয়েছে, সে শান্তি পেয়েছে। মহাত্মা বললেন, আমি সম্পূর্ণ শান্তিপ্রিয়। তারপর সৈন্যরা তাকে রাজার কাছে নিয়ে এলো। রাজা মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, তিনি শান্তি ও স্বস্তি পেয়েছেন কিনা। মহাত্মা বললেন, মহারাজ, আমি সম্পূর্ণ শান্তিপ্রিয়। আমার কোনো দুশ্চিন্তা নেই, আমার কোনো কিছুর প্রতি কোনো লোভ নেই, আমার কোনো কামনা নেই। তখন রাজাও খুব খুশি হলেন যে অবশেষে তিনি সেই ব্যক্তিকে পেয়েছেন যিনি শান্তি পেয়েছেন। তিনি শান্তি লাভ করলেন। তারপর রাজা সেই মহাত্মাকে বলতে লাগলেন, হে মহাত্মা, আমাকে আপনার কুর্তা দিন। বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। সেই মহাত্মা বলতে লাগলেন, মহারাজ, আমি শান্তি ও আরাম পেয়েছি, কিন্তু আমি কি করতে পারি? আমার কাছে পড়ার মতো কিছু তো নেই যা আমি তোমাকে দিতে পারি। রাজা যখন সেই মহাত্মার কথা শুনলেন যে এই মহাত্মার পরনের কুর্তাও নেই, তারপরে এই মহাত্মা খুব শান্ত, তার জীবনের শান্তি। ধন সম্পদ সঞ্চয় করে সারা জীবন কাটিয়ে দিলাম, বিশ্ব জয় করতে থাকলাম, কিন্তু শান্তি পেলাম না। আমি শান্তি পাইনি, কারণ শান্তি ও শান্তিবাহিক বিষয় নয়, এগুলো অভ্যন্তরীণ বিষয়। তাই যতক্ষণ পর্যন্ত মানুষ তার মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ না করে ততক্ষণ তার জীবনে শান্তি আসে না। এবং গীতার শিক্ষা আমাদের শেখায় যে আপনি যদি জীবনে শান্তি চান তবে মনকে শান্ত করতে শিখুন। গীতার পঞ্চম শিক্ষা হলো কাম, ক্রোধ ও লোভ ধ্বংসের কারণ। তারা জাহান্নামের দরজা। যে ব্যক্তির মধ্যে এই তিনটি গুণ থাকে সে সর্বদা অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখ এবং স্বার্থ পূরণ করে। যে কোনো কিছুর প্রতি অত্যাধিক লালসা এবং মনের মধ্যে রাগী স্বভাব ও লোভ তার জীবনে সুখ নষ্ট করে এবং তার সমস্ত সম্পর্ককে বিষে পূর্ণ করে। এগুলোকে জাহান্নামের দরজা বলা হয়। কারণ যার মধ্যে অতিরিক্ত রাগ, লোভ, লালসা থাকে তারা সারা জীবন বিষে ভরে যায়। তাকে মরতে হবে। এখানে কেউ জীবিত অবস্থায় নরক দেখতে পায়। গীতার ষষ্ঠ শিক্ষা হলো সকল ভগবান এক, কেউ ছোট বা বড় নয়, সকলে এক পরম সত্তা, ঈশ্বরের বিভিন্ন রূপ ও নাম। শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায়ে বিভূতি যোগে বলেছেন, জগতের সকল দেবদেবী আমার প্রকাশ। আমি শিব, আমি ইন্দ্র, আমি যক্ষ রাজা কুবের, আমি অগ্নিদেব, আমি বৃহস্পতি, আমি দেবতাদের গুরু, আমি সাগর, আমি অক্ষরের মধ্যে ওম, আমি কালের মহাকাল, আমি সমগ্র বিশ্বের ধ্বংসকারী, স্রষ্টা ও লালনকর্তা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে আমার প্রকাশের কোনো শেষ নেই, তাই সমস্ত ঈশ্বর, সমস্ত নাম, সমস্ত দেবতা আমার রূপ। সেজন্য কোনো দেবতা বা ঈশ্বরের মধ্যে ভেদাভেদ করবেন না, কাউকে ছোট বা বড় মনে করবেন না। গীতার শিক্ষা আমাদের শেখায় যে আমরা কখনোই অন্য দেবতাকে ছোট মনে করা উচিত নয়, বা কে বড় কে ছোট তা নিয়ে ঝগড়া করা উচিত নয়। গীতার সপ্তম শিক্ষা হলো সুখের আকাঙ্ক্ষাই শেষ পর্যন্ত আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে একজন মানুষ যত বেশি সুখের জন্য আকাঙ্ক্ষা করে এবং একজন ব্যক্তি যত বেশি আকাঙ্ক্ষা করে তার ইন্দ্রিয়গুলি যত বেশি আনন্দ ও ভোগের প্রতি আসক্তি হয়, একজন ব্যক্তির মন তত বেশি
বিশ্বের